দেখুন বন্ধুরা, আমি 250 থেকে 300 মতো একদম ফ্রেশ বিনস নিয়ে নিয়েছি। বিনসটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে হবে বিনসের ভর্তা। খুব সহজ একটা রেসিপি। দেখুন এখানে নুন, হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি খুবই অল্প করে, 2টো শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি 4-5টা মতো, সামান্য ধনে পাতা কুচি, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে কুচি করে নিয়েছি। 6 থেকে 7টা রসুনকে এইভাবে মিহি করে কুচি করে নিয়েছি। আর তার সঙ্গে লাগছে সর্ষের তেল। তাহলে এই নিয়ে আজকে হবে বিনসের অসাধারণ একটি ভর্তা। শীতকালে বিনস তো বাজারে পাওয়া যায় খুব সহজেই। তো এই বিনস ভর্তা একদিন বাড়িতে বানিয়ে নিন, দিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে। আর কিচ্ছু লাগবে না, গরম ভাতের সঙ্গে জাস্ট বিনস ভর্তা হলেই সমস্ত ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করা হচ্ছে। দেখুন বন্ধুরা, বিনসটাকে প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি একটা মিহি বিনসের পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা অবশ্যই সর্ষের তেলেই হয় রান্নাটা। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই রান্নাটিতে অবশ্যই কালো জিরেটা দিতে হবে। 2 থেকে 3 সেকেন্ড মতো এটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, যেটা তৈরি করে রেখেছিলাম সেটা। রসুন কুচিটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেটা করে রেখেছিলাম আগে থেকে সেটা। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি এখানে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ঝাল অনেকে বেশি খেতে পারেন না, আবার অনেকে মিডিয়াম ঝাল খান। পরিমাণ মতো ঝালটা দেবেন যাতে খেতে অসুবিধা না হয়। যখন সময় কম থাকবে তখন এই রান্নাটা একদম খুব সুন্দর রান্না, মানে এটা ভাত দিয়ে খাওয়ার সময় একদম আর কিচ্ছু লাগে না। আর খুব সহজ রান্না, ঝটপট হাতের কাছে যদি এই কটা জিনিস থাকে তাহলে সহজেই বানিয়ে নেওয়া যাবে খুব অল্প সময়ের মধ্যে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। বিনসের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেব। আমি একটা বাটির মধ্যে মিক্সি জার থেকে এটা ঢেলে নিয়েছিলাম।
সমস্ত কিছুর সঙ্গে বিনসের পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইরকম ভালো করে ভাজতে ভাজতে একদম শুকনো আকার ধারণ করবে। তারপরে আমি 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে ভেজে নেব। 10 মিনিট বাদে ফিরে আসছে। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। এবার সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। একদম শুকনো শুকনো ভাবে জলটা পুরো টেনে নিয়েছে। এই অবস্থায় আমি ধনেপাতা কুচি যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত ভর্তার সাথে। শীতকালের দিনে এটা রাত্রে রুটির সঙ্গেও খুব সুন্দর খাওয়া যায়। রুটি বা পরোটার সাথে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তবে ভাতের সঙ্গেই আমার ভালো লাগে, তাই আমি ভাতের সাথেই খাবো। গরম ভাতের সঙ্গে এটা জাস্ট ফাটাফাটি। নামানোর আগে একদম খুব সামান্য হাফ চামচ মতো একটু চিনি ছড়িয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্সে রাখার জন্য। দেখুন বন্ধুরা, অসাধারণ একটা টেক্সচার এসছে, আর এটা জিভে দিলে তো একদম দারুণ লাগে। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের বিনস ভর্তা আজকে রেডি। এবার গরম গরম ভাতের সাথে খাওয়া যাক। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে সমস্ত নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশনটা যেন সবার আগে পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশেরি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন সপ্তাহে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়াতে ভুলবেন না, কিন্তু একটু পরে সার্ভ করে দেখাচ্ছি।